আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই পেজের মধ্যে অর্থাৎ আমরা যে পেজটা নিয়েছি আমরা এটাকে এখান দিয়ে আমরা গত ক্লাসে দেখেছিলাম পেজ ব্রেকের অপশনটা কি, আমাদের এখানে কি কাজ করে। আমরা ধরেন এই একটা পেজ এক্সাম্পল হিসেবে আমরা এই পেজ 1, এই পেজ 1-এর মধ্যে আমরা আবার কয়েকটাকে ভাগ করতে চাচ্ছি। এই পেজটাকে পেজ 1, পেজ 2, পেজ 3, অর্থাৎ আমাদের অটোমেটিক এই যে পেজ 2টা তখন আমরা যদি এখানে 3টা পেজ করে ফেলি একটা পেজকে, তখন আমাদের এই পেজ এটা অটোমেটিক তারপর থেকে শুরু হবে। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা পেজ 1 ধরুন ঠিক এই জায়গাটা, এই যে এই 19 নাম্বার এখানে আমরা এখানে একটা এই 19 পর্যন্ত আমরা একটা পেজ নিতে চাচ্ছি আরেকটা। তাহলে আমরা যদি এখানে এই যে পেজ ব্রেক আছে এর ইনসার্ট পেজ ব্রেক করি, অটোমেটিক আমরা দেখতে পাবো একটা এই 19-এর আগে আমাদের একটা নতুন করে একটা পেজ হয়ে গেছে। এটা হচ্ছে পেজ 1 তখন, এবং পরেরটা বাই ডিফল্ট এটা পেজ 2 হয়ে গেছে। আর আমরা একটা পেজকে ভেঙে ফেলছি। আমরা যদি চাই যে না আমার এই 30 পর্যন্ত অর্থাৎ এই 29 পর্যন্ত অর্থাৎ 30-এর এখানে, বা আমরা যদি 31 পর্যন্ত যাই অর্থাৎ 30 পর্যন্ত আরেকটা পেজ ক্রিয়েট হবে, তাহলে আমরা যদি এখানে আবার যাই ইনসার্ট পেজ, তার মানে কি এইটা নিয়ে আর এইটা নিয়ে অটোমেটিক আরেকটা পেজ হয়ে গেল। আমরা যদি চাই এই যে এখন 3 নম্বর পেজটা আমরা এই 3 নম্বর পেজের এখানে আমরা এই 40 পর্যন্ত থাকবে, অর্থাৎ 41 এখানে আমরা সিলেকশন করে আমরা এই 40 পর্যন্ত আমাদের আরেকটা পেজ ক্রিয়েট হবে আমরা যদি চাই। তাহলে আমরা এই জায়গাটায় এখন দেখতে পারি ইনসার্ট পেজ, অর্থাৎ এইটাকে আবার 3 নাম্বার, অর্থাৎ আমরা দেখেন একটা পেজকে মোটামুটি আমরা 3টা ভাগ করে ফেলেছি আমাদের ইচ্ছা মতো, যে আমরা এতটুকু জায়গা নিয়ে আমাদের একটা পেজ গঠিত হবে। তারপর আরেকটা জিনিস নিয়ে আমাদের আরেকটা পেজ গঠিত। আমরা যদি এখন এটা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে পেজ 1, পেজ 1-এ কতটুকু আমরা যতটুকু নিয়েছিলাম ততটুকু আছে। আমরা যদি পেজ 2-তে যাই, তাহলে আমরা পেজ 2-তে আমরা যতটুকু নিয়েছিলাম ততটুকু দেখাচ্ছে। আমরা পেজ 3-তে যাই, যতটুকু নিয়েছিলাম ততটুকু। অর্থাৎ আমরা যদি কোনো একটা পেজকে ভেঙে দিতে চাই, অর্থাৎ এই পেজকে ভাঙতে চাই যে আমাদের এতটুকু পেজ 1-এ আসবে, এতটুকু পেজ 2-তে আসবে, আমরা এভাবে ভাঙতে পারি। এখন কথা হলো আমরা এই পেজ ব্রেক প্রিভিউ তো শিখলাম, বাট এটাকে রিমুভ কীভাবে করবো? যে আমরা আগের অবস্থায় যদি ফিরে যাই, তাহলে আমরা এইখানে যখন কার্সরটা রেখে আমরা এইখানে রিমুভ পেজ ব্রেক, অর্থাৎ এই যে যেখান থেকে করেছিলাম তাহলে এই পর্যন্ত আমার নিচে আমরা কার্সরটা রেখে পেজ ব্রেক প্রিভিউ দিলাম। আবার এইটাকে আমরা রাখতে চাচ্ছি না যে আমাদের যেন বাই ডিফল্ট নেই, তাহলে অর্থাৎ এই যে আমার অটোমেটিক আমাদের যে কালারটা তৈরি হয়ে গেছে এই নিচে আমরা কার্সরটা রেখে আমরা এখানে দেবো রিমুভ পেজ ব্রেক। তারপর আমরা যদি চাই এইটাকেও আমরা এই যে আরেকটা পেজ ক্রিয়েট করেছি এটাকেও যদি চাই, তাহলে আমরা যে কোনো জায়গায় অর্থাৎ এই নিচে যে কোনো জায়গায় রেখে আমরা যদি এটাকে রিমুভ পেজ ব্রেক দিই, তাহলে অটোমেটিক চলে গেল। অর্থাৎ আমরা যে কয়টা এই একটা পেজকে ভেঙে আমরা যে কয়টা পেজ করেছিলাম অটোমেটিক আগের মতো এখন চলে আসলো। তাহলে আমরা এখানে যে শিখলাম যে আমরা টোটালি কীভাবে এটাকে পেজ ব্রেক করতে পারি, অর্থাৎ একটা পেজকে আমরা ভেঙে আমরা কয়েকটা পেজ বানাতে পারি এবং সেটাকে আমরা রিমুভ করতে পারি। আর আমরা যদি সব শেষে রিসেট অল পেজ ব্রেক দিই, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে এই যে রিসেট অল এখন, অর্থাৎ এখানে 100% হয়ে গেছে প্রত্যেকটা। বাট আমরা যদি চাই যে এটা এখানে আমাদের আসবে, তাহলে অটোমেটিক এখানে কী হলো আমাদের চলে আসলো, অর্থাৎ আমরা এখানে স্কেলটা কমে দিয়েছি। বাট আমরা যে চাই যে আমাদের আগের পূর্বের অবস্থায় ফিরে আসুক, তাহলে আমরা এখানে রিসেট অল পেজে দিলেই আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এখানে বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে চলে আসবে। আশা করি পেজ ব্রেকের জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।